तू ही तो जन्नत मेरी, तू ही मेरा সো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি ধনঞ্জয়, আপনারা দেখছেন ধনঞ্জয় কুমার অফিসিয়াল। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি বোলবমের উদ্দেশ্যে। তো বোলবমে আমি কোথায় যাচ্ছি আর কোন জায়গা যাব তোমাদের এই ভিডিওর মধ্যে দেখা পাবে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। সব বন্ধুরা, এখান থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমরা রয়েছি এখন পুরুলিয়াতে আর আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি ভোর 3:30টায়। তো সেই সময় রাত হওয়ার কারণে ভিডিও করা হয়নি, তার জন্য এখন টুকু আলো ছাওয়া দেখা যাচ্ছে, তার জন্য ভিডিওটা করছি। তো এখন টাইম হলো 5:20। তো বন্ধুরা, আমরা এখন যাব বিহারীনাথ মন্দির, যেটা রয়েছে বাঁকুড়ার সালতোড়া থানার অন্তর্গত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রয়েছি আর আমার পেছনে দিনু মামা এবং আরও অন্যান্য আমাদের পাশের লোক রয়েছে এবং তাপস মামা আছে। আর এই যে দাঁড়িয়ে আছে সেটা হলো রাজা কাকা, আর অনেকজন আছে আমাদের। তো আমরা 10-12 জন যাচ্ছি বিহারীনাথ মন্দির বাবার মাথায় জল ঢালতে। তো বন্ধুরা, আর দেখতে পাচ্ছ আমরা রাস্তা হয়ে যাচ্ছি, এটা পুরুলিয়া থেকে যাচ্ছি রঘুনাথপুর হয়ে যাব আমরা সালতোড়া বাঁকুড়া। তো বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই ব্লগ, কারণ সম্পূর্ণভাবে এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে বাবার মাথায় জল ঢালছে, কোথায় কী করছে। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো কারণ চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পের কাছে। তো পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম কারণ গাড়িতে খুব কম তেল ছিল, তাই বলছিল যে পেট্রোলটা ভরে নিয়ে যাক, তাই গাড়িতে পেট্রোলটা ভরে নিল। তারপরে এবার আমরা রওনা দেব। তো আর এখন কিছু হচ্ছে না, তো চলা যাক। তো গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ নজর খুব সুন্দর লাগে দেখতে, চারিদিকে গাছপালা আর সৌন্দর্য খুব সুন্দর একটা। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, বুঝলি। আর তোমরা এই ভিডিও, তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি বিহারীনাথ মন্দির। তো এই হলো গেট, বুঝতে পারলে, এটা হলো পার্কিং এরিয়া। তো এখান থেকে আমরা শুরু করব চলা। তো দেখতে পাচ্ছ সাইডে মোটরসাইকেল রাখা হয়েছে, আর এখানে আমাদের লোকজন দাতুন কাটছে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে অনেকজন লোক আছে। আর আমরা এখন দেখতে পাচ্ছ আমার পেছনে সব লাইন দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখন ভিডিও করছি। আর এখানে আমরা যাচ্ছি, আমাদের হাতে জলের কোটা লিয়া হয়েছে, সেই বাবার মাথায় জল ঢালবো, তো কোটা চাই। তো সেই কোটা আনতে যাচ্ছি আমরা। তো সেই 2টা কোটা নেব, তারপর আমরা আসবো। আর দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত লাইন রয়েছে। আর এই যে বড় গাছটা, আর এইখানে যে লাইনগুলো দেখাচ্ছে, এটা হলো প্রসাদের লাইন, বুঝতে পারলে। আর এই যে বট গাছের ছায়া খুব সুন্দর একটা, আর এইখানে দোকান বসানো হয়েছে। আর এই বট গাছটা প্রায় 70-80 বছর পুরনো বট গাছ, বুঝতে পারলে। এর ছায়া খুব সুন্দর একটা, বুঝলেন। আর আগে আমি দেখাচ্ছি তোমাদের যে কেমন লোকজন রয়েছে আর কি। আর এই যে এই সাইডের লোকগুলো দেখাচ্ছে মা সাইডে, সেগুলো প্রসাদের লাইন দেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে।
আর এখানে যে দেখতে পাচ্ছি জলের কৌটোগুলো, সেই জলের কৌটোগুলো আমরা দুটো নেবো আর চলে যাব একেবারে স্নান করার পুকুরে। তো পুকুর কোনখানে রয়েছে আমরা এবারে যাব, কারণ আমরা জলের কৌটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পুরোহিত বসে আছে, আর এর নিচে পুকুর রয়েছে, বুঝতে পারলে। আর আমরা এর নিচে যাব, বুঝতে পারলি। আর আমরা জল তুলবো এখান থেকেই। আর দেখতে পাচ্ছ আমরা ফাইনাল নামে গেছি পুকুরের সামনে। তো দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে, এই ভিড়ের মধ্যে আমাদের জল তুলতে হবে আর বাবার মাথায় ঢালার জন্য নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ খুব ভিড়, আর এই ভিড়ের মধ্যে আর উপরে দেখতে পাচ্ছ পাহাড়। আর এখানে যে লোকগুলো রয়েছে খুব সংকীর্ণভাবে রয়েছে, কারণ এরিয়াটা খুব ছোট। আর এই পুরোহিত বাবা বসে আছে অনেক পূজা করার জন্য। তো আমরাও পূজা করে সেরে নিয়েছি অলরেডি। তো ওটা দেখানো হলো না, কারণ আমার হাতে সব ভিজে রয়েছিল, তার জন্য মোবাইল ছিল আমার পকেটে, তো তাই ওই ভিডিওটা করা হলো না। তো তোমাকে আগে দেখাচ্ছি আমরা লাইনে দাঁড়িব। তো দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনে দাঁড়ার পর প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মতো দাঁড়ানো হবে, কারণ যে লাইন সে লাইন খুব ধীরে ধীরে এখন চলছে, কারণ মেয়েদের লাইন আগে চলছে, তারপর ছেলেদের লাইন চলছে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে আমাদের লোকজন রয়েছে, কারণ আমরা 12-14 জন এক গাড়িতে এসেছি, আর সব আমাদের গ্রামের লোক। আর দেখতে পাচ্ছ আমার পিন্টু কাকা ব্লগ বানাচ্ছে, কারণ এর সব কিছু সামান নিয়ে এসেছি, কারণ আমি আনি না, কারণ আমার ব্যাগ ছিল না, তাই জন্য অত সামান আনতে পারলাম না। তো আমি সে হাত দিয়ে বানাচ্ছি। আর দেখো আমরা অনেকটা এগিয়ে গেছি, অনেকটা আগার পর আর কিছুক্ষণের মধ্যে আমরা বিহারীনাথ বাবার কাজ পৌঁছিব। আর দেখতে পাচ্ছ এখান থেকে দেখাচ্ছে গেট, সেই গেটের দিয়ে আমাদের ক্রস করতে হবে। আর বেশি দেরি না, কিছুক্ষণের মধ্যে আমরা যাব বাবার মাথায় জল ঢলে আর আসবো। তো দেখতে পাচ্ছ চারিদিকটা কিছু কিছু করে এগোচ্ছে মানুষজন। আর সাইডে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ উপরে দুটো সিংহ রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেকজন প্রসাদের জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এই যে দেখা পাচ্ছ মানুষজনগুলা বসে রয়েছে, কারণ এরা কিছু পাওয়ার জন্য আসছে। এখানে বাবার পাশ গেলে কিছু পাওয়া যাবে, খাবার সংগ্রহ করা যাবে, এটার জন্য এখানে এরা আড্ডা নিয়েছে। তো এরাকে কিছু সাহায্য করতে পারলে আমাদের খুব ভালো হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ভিতরে পৌঁছে গেছি বাবা বিহারীনাথ মন্দিরের সামনে। তো আগের ভিডিও আমি আর ছাড়তে পারলাম না, তাই দ্বিতীয় আমি ভিতরে পৌঁছে গেছি, সেই ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, কারণ আর কয়েক মিনিটের মধ্যে আমি বাবার মাথায় জল ঢালবো এবং বেরোবো। তো দেখতে পাচ্ছ আমার হাতে জলের কৌটো, আর সেই জলের কৌটো আমি বাবার মাথায় ঢালবো আর বাবাকে আমার সব খুলে কথা বলবো, কারণ যেমন আমার সব সফল হতে পারি এটার জন্যে।
হর হর মহাদেব। তো ফাইনালি আমরা জল ঢালার পর বেরিয়ে গেছি মন্দিরের বাইরে। তো মন্দিরের বাইরে চারিদিকটা দেখতে বেরোলাম, কারণ এখানে এই প্রথমবার এলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকটা লোকজনে খুব ভিড়। আর এটা মেয়েদের লাইন। আর দেখতে পাচ্ছ এখানে ভৈরবনাথ মন্দির, বাবা ভৈরবনাথ ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ দুজন ছোট ছোট মেয়ে, একজনকে খুব ভালোভাবে মাথায় তিলক দিচ্ছে, কারণ এদেরকে দেওয়া খুব ভাগ্যমান বলে মনে হয়, কারণ আমি তার আগেই তিলক নিয়ে নিয়েছি, তার জন্য আর নিলাম না। তো আগে দিকে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। দেখতে পাচ্ছ আমার ছোটন কাকা, যে আমাদের ড্রাইভার, সে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মন্দিরটা, এটা হলো বিশ্বনাথ মন্দির। আর দেখতে পাচ্ছ এক খুব সুন্দরভাবে এক মূর্তি করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি এই সাইডে। আর দেখতে পাচ্ছ ওই যে মহাকালেশ্বরের ছবি দেওয়া আছে। আর তোমাদের চারিদিকটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আর সব মন্দিরে কিছু হয়ে গেল, তারপর আমরা বেরোলাম। বেরোলে খুব মানে খিদে লেগেছিল, তাই বলি কিছু খাবো। হয়তো আসছে।